আমি মায়ার বাবা। এই ভুয়াপুরবাসী ঘাটালবাসী আপনারা কেন আমাদের নিয়ে পড়ছেন? টিকটকে এটা কি অ্যাপ দেখতেছি? উইচ্যাট। এই তো এটার মধ্যে ঢুকে রেজিস্ট্রেশন তো করতে বলতেছে, রেজিস্ট্রেশনটা করে নেই। ওয়াও, চাইনিজ একটা ছেলে পাওয়া গেছে অ্যাপের মধ্যে। একটু মেসেজ দিয়ে দেখি তো। ও মা, ছেলেটা আমাকে কল করতেছে। বাহ। calling. You, you very beautiful, cho. Yo. Chong yo, ayo cho. Yo cho. Yo. Chang yo. Chong yo. ওকে, আই এম ফাইন এন্ড আই লাভ ইউ টু। Chu. Yo cho. Chupu chu. Yo cho. Cho. Ha. ইয়া, ওকে ওকে ওকে। ছেলেটা তো মনে হয় এতবার করে আমাকে বিয়ের কথা বলতিছে, তাহলে মনে হয় ছেলেটা ভালোই হবে। ও সত্যি মনে হয় আমাকে অনেক ভালোবাসে। ছেলেটা আমাকে এতবার কল করছে, এতবার মেসেজ দিছে। দেখি তো বিষয়টা, কল দিয়ে দেখি। হ্যালো। Yo cho. Yo đi bao cho. Cho yo. Cho yo cho. Cho đi cho bao cho bao phone cho chalo. Tuh কোন যা এই শোনো, তোমার সাথে আমার রিলেশন করা সম্ভব হচ্ছে না। বাবা আমার বিয়ে ঠিক করছে। বাবা আমাকে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তুমি যদি চাও আমাদের দেশে আসতে পারো। চিমাই চ আমি আজকে টিকিট কাটা আসছি চলো টিকিট কাটছি আসছি সিঙ্গাপুর বাংলাদেশ আই লাভ ইউ আই হাঙ্গা ইউ ও যেন এটা কি ছবি পাঠাইছে দেখি তো একটু। এখানে তো লেখা দেখতেছি যে বাংলাদেশ টু চায়না। এটা তো এয়ারলাইন্সের টিকিট। না, এটা তো সম্ভব না। চীন থেকে তো বাংলাদেশে আসা সম্ভব না। চীন কামিং টু বাংলাদেশ লাভ ইউ ফর মায়া Chapelina manina, ninayan. চিপো চামাই চ আই কাজ বাংলাদেশ কাজ চ তুমি কি আসলে বাংলাদেশ আসতো? তাহলে একটা আমাকে প্রমাণ দেখাও। ইয়ে ভাই বাবা আমি ইয়ে কামিং ইয়ে চ চীন থেকে একটা লোক আছে আপনাকে খোঁজ নেওয়ার জন্য। হ্যালো ভাইয়া, আমার বাসা টাঙ্গাইল জেলার এই যে ঘাটাইল উপজেলার 5টি গ্রামে। আচ্ছা ভাইয়া, তাহলে ওকে এই ঠিকানায় পাঠিয়ে দিন। ইয়ে চ তুমি এসে যাচ্ছি ওকে তো মায়া আপু, আপনি এই চায়নার ভাইয়ের সাথে আপনার কিভাবে পরিচয় হলো? আসলে ভাইয়া টিকটকে একটা এই যে অ্যাপ ছিল, উইচ্যাট নামে একটা অ্যাপ ছিল। ওই অ্যাপে আমি ঢুকছিলাম, ঢুকে দেখি যে একটা চাইনিজ সুন্দর করে একটা ছেলে। আমি ওকে মেসেজ দিয়েছিলাম, তারপর ও আমাকে কল করছিল। এমনি আমি আর আমার ছোট বোন দুষ্টামি ফাজলামি করতে করতে ওকে যে পছন্দ করে ফেলি। তারপরে সে যে আমাদের দেশে চলে আসে। তো মায়া আপু, আপনি কি চায়না ভাষা বুঝেন বা এই ভাইয়া কি বাংলা ভাষা বুঝে? হ্যাঁ ভাইয়া, যে আমি হালকা হালকা চায়না ভাষা বুঝি, কিন্তু পুরোপুরি বুঝি না। আর এই যে ও বাংলা ভাষা হালকা হালকা বুঝে। বাংলা ভাষা কিছু বলবেন? ইয়ো বাংলা ভাষা কিছু বুঝি আপনি মায়ের কি হন আমি মায়ার বাবা। ও আর মায়ের সাথে যে মায়া যেমন একটি ঘটনা করলো এতে আপনার মতামত কি আসলে হয়েছে কি, মানে এই বিয়েটা আমরা মানে কোনোভাবে দিতে চাই নাই, কিন্তু আমার মেয়ে মায়া এই ছেলের সাথে ওই টিকটকে নাকি সেখানে একটা এসএমএস করতো। তো তারপর আর কি ছেলে চায়না থেকে বাংলাদেশে চলে আসে। তো ছেলে ঢাকায় 20 দিনের মতো ছিল। তো এখন আমার মেয়ে আবার থাকতে পারতেছিল না, তার জন্য আমরা ছেলেকে ঢাকা থেকে আমাদের বাসায় আইনে আমাদের এলাকায় মানে কিছু কাজী আছে, তাদের মাধ্যমে ইসলামিক বিধি অনুযায়ী আমরা তাদের বিয়েটা সম্পন্ন করেছি। আচ্ছা ঠিক আছে এই ছেলেটা যে মুসলমান এতে আপনার ইয়ে কি প্রমাণটা কি হ্যাঁ, মানে ছেলে মুসলমান, কারণ আমার ছেলে মায়ের সাথে আমার কথা হয়েছে, প্লাস ওর ফ্যামিলির সাথে আমার কথা হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে, মানে আমার যে একটা মেয়ে ছিল, আমি চাইছিলাম যে এই মেয়েটাকে বাংলাদেশেই একটা ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু আমার মেয়ে তো আমার কথা শুনলো না, মানে আমাদের ফ্যামিলি কারো কথা শুনে নাই।
তো তার জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি আজকে থেকে আমার মায়ের নামে কোনো মেয়ে নাই, আমি এই মেয়েকে ত্যায্য করে দিলাম। ডালা ডালা ভাঙ্গের ডালা গো ডালা। আমি তোমাকে ভালোবাসি। হ্যালো গাইস, দেখেন আমার চাইনিজ জামাই আপনাদের একটা গান শোনাবে। চিকো পো চিকো পো চিকো চিকো চো চিকো চিকো লাগা লাগা চিকো চিকো পো চিকো। এই ভুয়াপুরবাসী, ঘাটেলবাসী, আপনারা কেন আমাদের নিয়ে পড়ছেন? আমরা কি বিয়েটা করে কি অপরাধ করছি নাকি? আমাদের সম্পর্ক কি এটা কি অবৈধ নাকি? আমরা বিয়ে শাদী করে ফেলছি, আপনারা কেন আমাদের পিছনে লাগছেন এমন করে? আমাদের কি বাঁচার অধিকার নেই নাকি?